নমস্কার বন্ধুরা, এই দেখো আজকে নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ। আজকে আর এমনি গতানুগতিক ঝোল রান্না করব না, আজকে পমফ্রেট মাছটা আমি ফ্রাই বানাবো। তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি এই কিভাবে ফ্রাইটা বানালাম সেই রেসিপিটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। একটা বড় সাইজের পাতিলেবুর হাফ রস আমি দিয়ে দিলাম। তারপরেই দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এতে কিন্তু রসুনটা একটু বেশিই লাগে, কারণ এতে পেঁয়াজ পড়ে না। তারপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটুখানি জিরে গুঁড়ো। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আগে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আর কোনো ঝাল লঙ্কার কিছু দিলাম না। এবার আমি দিয়ে দেব নুনটা। এই যে এবারে নুনটা আমি অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ি। এবার পুরো মশলাটাকে আমি খুব সুন্দর করে মাছের মধ্যে মাখিয়ে নেব। এই যে পুরো মশলা মাখানো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য একটুখানি সাদা তেল। এর মধ্যে তেল, যাবতীয় মশলা সব কিছু দিয়ে এটাকে আমি 2 ঘন্টা ঢেকে রেখে দেব। 2 ঘন্টা পরে ফিরে এলাম। দেখো কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার এই যে আমার ম্যারিনেট করা মাছগুলো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে এই মাছের মধ্যে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে আর মাছের যে মশলাগুলো কড়াইয়ের মধ্যে পড়ে যাবে না, মাছের গায়েই লেগে থাকবে এবং ভাজাটা খুব ভালো হবে। এই যে আমি মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর অপর পিঠে অল্প একটু মশলা দিলাম, দিয়ে হালকা ব্রাশ করে দিচ্ছি যাতে মশলাটা লেগে থাকে তার জন্য। আর এই মাছটা কিন্তু একদম কম আঁচেই ভাজতে হবে, আঁচটা বাড়ালে চলবে না, কারণ ফ্লেমটা বাড়িয়ে দিলে তোমার পুড়ে যেতে পারে। তাই এটা হালকা আঁচেই ভাজতে হবে। এই যে এক পিঠ আবার উল্টে দিলাম আমি, এই পিঠটাও আমি এই অল্প আঁচেই ভেজে নেব। দিয়ে এই দেখো এই মাছটা এমনি মাছ ভাজার থেকে খেতে, এই যে মশলা দিয়ে মাখানোর পরে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই এটা ট্রাই করো, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। এই যে আবার আমি এটাকে উল্টে দিলাম, দিয়ে আবারও একটু ভেজে নেব। এই মাছের টেস্ট অনবদ্য, এমনি পমফ্রেট মাছ খেতে খুব ভালো। এই দেখো আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে, আমি এবার তুলে দিয়েছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই খুব ভালো থেকো আর পাশে থেকো।